Hi, this is Rubaz Khan. In the previous two lectures, we looked at the very basic of inheritance. From this lecture onwards, we are going to dive deep into understanding how inheritance works. I'll try to explain every detail using code examples and diagrams where necessary. So let's get started. প্রথমে আমরা কনস্ট্রাক্টর দিয়ে শুরু করব। প্রথম নিয়ম হচ্ছে when we create an object of the parent class, the parent class's constructor will run, and this is obvious. So in this example, I have a code where employees is the parent class and HR is the child class. আর আমরা শুধু এমপ্লয়িজ ক্লাসের তার মানে হচ্ছে শুধু প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। কি হচ্ছে আমাদের একটা মেমরি লোকেশনে আমার অবজেক্ট তৈরি হয়েছে এবং অবশ্যই আমরা জানি যখন একটা অবজেক্ট তৈরি হবে তার কনস্ট্রাক্টরটা রান হবে। তো আমরা অবজেক্ট তৈরি করছি এমপ্লয়িজ এর, সুতরাং এমপ্লয়িজ ক্লাসের কনস্ট্রাক্টরটা রান হবে। কনস্ট্রাক্টরের ভিতরে কি আছে? একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এক্স আছে যার মান 1000। তো এখানে তৈরি হলো এবং সাথে একটা প্রিন্ট স্টেটমেন্টও আছে which prints the value of x, and that's 1000. And this is quite obvious and straightforward. The second rule of constructor. Second rule হচ্ছে when we create an object of the child class, the child class's constructor will run, and this is also obvious, but the parent class's constructor will not run automatically. আমরা আমরা যদি কোডের দিকে তাকাই, এখানে আমি HR ক্লাসের which is the child class, আমি HR ক্লাসের অবজেক্ট তৈরি করেছি। সুতরাং আমার HR ক্লাসের কনস্ট্রাক্টর রান হবে। এটা very basic understanding. কিন্তু তার সাথে আমার প্যারেন্ট ক্লাসে এমপ্লয়িজ ক্লাসের কনস্ট্রাক্টর কিন্তু রান হবে না। এবং এটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম্পল জাভা তে যেটা হয় সেটা হচ্ছে when we create an object of the child class, parent ক্লাসের কনস্ট্রাক্টরটাও অটোমেটিকলি রান হয়, বাট ইন পাইথন দ্য কেস ইজ ডিফারেন্ট। ইন পাইথন যে ক্লাসের অবজেক্ট তৈরি করব ঠিক সেই ক্লাসের অবজেক্টের কনস্ট্রাক্টরটাই রান করবে। তো আমরা একটু ট্রেস করে দেখি কি হচ্ছে। So over here I'm creating an object of HR, which means the object will be created in a memory location, let's say 82, and as HR has a parent, therefore inside this location there will be two parts, একটা হচ্ছে parent portion আর একটা হচ্ছে child বা own portion. So the constructor of HR will run. As a result, the instance variable y will be created with the initial value 100. So over here there will be y with the value 100, and in the parent portion only the method will exist, not this portion. Okay, only the method met will exist. Reason কি? Reason হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা রান করবে না, সুতরাং কনস্ট্রাক্টরের ভিতরে যাবতীয় কাজ কিছুই ঘটবে না। যেহেতু কনস্ট্রাক্টরটা রান করছে না, কনস্ট্রাক্টরের ভিতরের কাজ রান করার প্রশ্নই ওঠে না। therefore self.x print self.x এর লাইনগুলা আনএক্সিকিউটেড হবে, কিন্তু প্যারেন্ট পোর্শনে আমার মেথডটা ঠিকই এক্সিস্ট করবে। ঠিক আছে, এখানে স্পষ্ট লেখা আছে therefore any work inside parents constructor like declaring an instance variable or calling another method etc will not take place, but all the methods of the parent class will be created in the parent portion. Okay, আমরা lecture 2 তে already দেখেছি যে this parent portion is not a separate object, but this is a part
of the child object. This is one object of HR, and this is just a part of it, okay? Now the question is how to call the parent class constructor from the child class. ওকে, এখন আমার এমন রিকোয়ারমেন্ট হতেই পারে যে চাইল্ড ক্লাস থেকে আমার প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা কল করতে হবে অথবা রান করতে হবে। এই ক্ষেত্রে কিভাবে করতে পারি? আমার সেটা ম্যানুয়ালি করতে হবে। কিভাবে? ইউজিং সুপার। ওকে? এই কিওয়ার্ড সুপার দিয়ে আমার কল করতে হবে। সুপারের পর কি লিখব? সুপার ডট ইনিট এবং ব্র্যাকেটের মধ্যে যদি আমার প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর যদি কোনো প্যারামিটার নাই, তাহলে আমি এখানে প্যারামিটার দিব। যতগুলো নেয় ততগুলো দিব। আর যদি কোনো প্যারামিটার না নেয়, তাহলে আমার ব্র্যাকেটের ভিতর খালি থাকবে। তাহলে আমরা এই এক্সাম্পলটা দেখি। তো আমার এখানে এমপ্লয়িজ ক্লাস আছে, যেটার মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে আর একটা so this is the constructor and this is a method called hire, and over here I have the HR class which is inheriting employees, and inside the constructor of HR there is this line, you see, super dot double underscore init double underscore bracket. এখানে ব্র্যাকেটের ভিতর কিছু দেই নেই, রিজন হচ্ছে bracket আমার empty because if I look at the parent class's constructor, this is not taking any additional parameter except self. Okay, so let's see how this works. So over here I'm creating the object of HR. তো প্রথমে আমার কোড রান করা শুরু করবে HR এর কনস্ট্রাক্টর থেকে। HR কনস্ট্রাক্টর রান করার পর আমার প্রথম লাইন যেটা দেখবে সেটা হচ্ছে super dot init। তার মানে হচ্ছে after starting working from the first line, the second line is a call to the parent class constructor. Therefore, এই লাইনটা দেখার পর আমার program pointer will jump from the HR constructor to the parent class constructor. Then it will run the parent class's constructor, and parent class constructor কি করছে? শুধু একটা print দিচ্ছে I am parent constructor. So আমার প্রথম আউটপুট হবে I am parent constructor. যখন আমার প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের কাজ শেষ হয়ে যাবে, তো এই লাইনটা এক্সিকিউট করার পর আমার কাজ শেষ হয়ে গেল। কাজ শেষ হয়ে যাওয়ার পর কি করবে? The program pointer will return back to where it started. তো এখান থেকে আমার ব্যাক করে এখানে এসে পড়বে। এখানে আসা মানে হচ্ছে আমার এই লাইন প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর রান করা শেষ। তারপরে আমার রিমেইনিং লাইনস গুলা এক্সিকিউট হবে। আমার রিমেইনিং লাইনস কি আছে? Print I am HR constructor. So I get my second output, I am HR constructor. Now there is a question for you to check if you really understood. The question is, what will be the output if the call to the parent class constructor is after the statement print I am HR constructor? যেটা বলতে বোঝাচ্ছি, আমার HR ক্লাসের কনস্ট্রাক্টরটা যদি এমন হতো, তাহলে আমার আউটপুট কি হতো? এটা আমরা নিজের একটু চেষ্টা করি। যদি আমরা উত্তর দিতে পারি, তাহলে আমরা বুঝবো যে the answer is you really understood what I'm trying to explain. And the answer is I am HR constructor, then I am parent constructor. রিজন কি? রিজন হচ্ছে যখন আমি HR ক্লাসে অবজেক্ট তৈরি করলাম এবং HR ক্লাসের কনস্ট্রাক্টর রান হওয়া শুরু করলো, প্রথম লাইন যেটা দেখলো সেটা হচ্ছে print I am HR constructor. So this line gets executed. After this line, it sees the next line, which is a call to the employees constructor.
এই কোডে যেটা ছিল সেটা হচ্ছে call to the employees constructor was before this line, and in this code the print is before the call to the superclass constructor. এর জন্য আমার আউটপুটটা সুইচড আসলো। আমরা আবার একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আমার রুলস অফ অবজেক্ট, যদিও আমরা দ্বিতীয় লেকচারে সেটা দেখেছি, আবার একটু রিক্যাপ করি যেন আমি না ভুলি। Again, I have two classes, the employees, which is the parent, and HR, which is the child. At first over here, I'm creating an object of employees. তার মানে হচ্ছে inside a memory location, only the employees object will be created. শুধুমাত্র employees ক্লাসের অবজেক্ট তৈরি হবে, employees ক্লাসের কনস্ট্রাক্টর রান করবে। ঠিক আছে? Second, when I create an object of HR inside another memory location, the object of HR will be created, and as HR inherits employees, therefore this object of HR will have two parts, the parent part and the child or the own part. But this is one entire object, one single object. Okay? And the object of employees and the object of HR are different, are not same. There's no connection between these two objects. Again, in the third line over here, when I'm calling the met method of E, this means we are calling the met method of this memory location. Okay? E is pointing to this memory location. Therefore, E.met basically means calling the met method of location AD1. When I execute or when I write H.met, it means run the met method pointed by H. So H points to this memory location, and this met method is inside the memory location of H. Again, these two method names are same, but these two methods are not in the same place. Therefore, E.met is calling this met method, and H.met is calling this met method. So these are individual methods. They do not have any connection between them. এটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা অনেকেই ভুল করে থাকি। এখন আমরা মেথডের রুল নিয়ে একটু দেখি। আবার আমরা মনে মনে রাখি যে a child inherits parents' properties, but a parent does not inherit a child's property. Okay? So if this is the parent, this is the child inherits parents' property, not the other way around. Therefore, a child object will have a parent portion, but a parent object does not have a child portion. So when a method of child class is called, আমরা এতক্ষণ শুধু অবজেক্ট তৈরি করেছিলাম এবং কনস্ট্রাক্টর অবজেক্টের তৈরি করার ফলে কনস্ট্রাক্টর রান করেছিল। এখন আমরা দেখব যে একটা মেথড কল করলে কি হয়। So প্রথম পয়েন্টটা হচ্ছে when a method of child class is called using the child object, of course, it first looks at, or the program pointer first looks for that method in the child class. If not found, then go to the parent portion. তো আমরা আগে এই কোডটা দেখি এবং ট্রেস করি যে কি হচ্ছে। প্রথমে আমি HR ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্টটা তৈরি হবে একটা মেমরি লোকেশনে, লেটস সে AD1, এবং যেহেতু HR inherits employees, therefore there will be two parts, parent and child.
তো এখানে কোন পার্টের কাজ আগে হবে, প্যারেন্ট না চাইল্ড? অফ কোর্স চাইল্ড, বিকজ চাইল্ডের আমার কনস্ট্রাক্টরটা আগে রান হবে। চাইল্ডের কনস্ট্রাক্টর রান হয়ে কি দেখতে পাচ্ছি? একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে y, যার মান হচ্ছে 100, এবং আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে print self.y, which means I'll have an output. Let's say over here there will be an output, and that's 100. আমার এখানে HR এ কনস্ট্রাক্টর রান করা শেষ হওয়ার পর আমার প্যারেন্ট ক্লাসে কি থাকবে? আমার প্যারেন্ট পোরশনে কি থাকবে? শুধু আমার প্যারেন্ট ক্লাসের মেথডস গুলা, কনস্ট্রাক্টর কিন্তু থাকবে না। প্যারেন্ট ক্লাসে একটাই মেথড আছে, সো আমি এখানে মেথড লিখে দিই। কিন্তু রান হবে না এখনো। ওকে, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কনস্ট্রাক্টর যেমন অটোমেটিক্যালি রান হয় অবজেক্ট তৈরি করার সময়, মেথড কিন্তু না কল করা পর্যন্ত রান হয় না। আমি কিন্তু মেথড এখনো কল করি নাই, সো এটা এখনো কল হয় নাই, শুধু এখানে আছে existing but not running. So after this line I go to this line. এখানে কি লেখা আছে? h.met. Oh, by the way, HR ক্লাসের নিজস্ব একটা met method আছে। So in the own child portion there will be a met method as well. Here's the thing that I want to explain. When I call h.met, the program pointer will look inside the child portion whether there is something called met or not. তো প্রোগ্রাম পয়েন্টারটা কি করবে? প্রথমে চাইল্ড পোরশনটা দেখবে এবং খুঁজবে এই মেট নামে কোন মেথড আছে কিনা। যদি এই যে এখানে পেয়ে গেলাম মেট নামে মেথড আছে, যেহেতু মেট চাইল্ড পোরশনে আমার মেট নামে মেথড আছে, তাহলে আমার চাইল্ড পোরশনের মেথডটাই রান করবে। সো চাইল্ড পোরশনের মেথডের আউটপুট কি? I am in child method. So the second output will be I am in child method. ওকে, সো এখান থেকে আবার প্যারেন্ট পোরশনে যাবে না। বেসিক লজিকটা হচ্ছে যে অবজেক্টের মেথডটা কল করলাম, সে অবজেক্টের নিজের পোরশনে আগে খুঁজবে এই মেথডটা আছে কিনা। থাকলে ওইটাই রান করবে। যদি না থাকতো, যদি আমার HR ক্লাসে যদি মেট না থাকতো, তাহলে সিনারিওটা একটু ভিন্ন হতো। সেটা আমরা এই এক্সাম্পলের দিকে তাকাই। সো এই কোডটা very much like this one, but except the HR class does not have the met method. এখানে met method নাই। তাহলে এখানে কি হবে? যখন আমি HR, by the way এখানে একটা লাইন হবে যেটা আমি লিখতে ভুলে গেছি। সো h.met. ওকে, সো প্রথমে আমি HR ক্লাসে অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি কিভাবে হবে আমরা বেসিক অলরেডি জানি, এটা আমি আবার বললাম না। প্রথমে আমার HR ক্লাসের কনস্ট্রাক্টর রান হবে, y হবে 100, and there will be a print which will be 100. Then I'm calling h.met. So first আমি চাইল্ড পোরশনে, নিজের পোরশনে আমি আগে দেখব মেট নামে কেউ আছে কিনা। যেহেতু এখানে নাই, তখন কি করব? আমি আমার প্যারেন্ট পোরশনে যাব। সো প্যারেন্ট পোরশনে গিয়ে আমি কি দেখব? যে প্যারেন্ট পোরশনে মেট নামের একটা মেথড আছে। তাহলে আমার প্যারেন্ট পোরশনে মেথডটা রান হবে। কি হবে? I am in parent method. তো সেকেন্ড আউটপুট will be I am in parent method. এখন মজার জিনিস হচ্ছে, যদি আমার প্যারেন্ট ক্লাসে যদি মেট না থাকতো, তাহলে কি হতো? এরর হতো। ওকে? So rule of method number 2. What if the child and parent have methods with the same name but different signature? Signature বলতে কি বোঝায়? মেথড সিগনেচার মানে হচ্ছে number of parameters and return type. আমরা এর আগের স্লাইডে যেটা দেখলাম, যে কোড দুইটা দেখলাম, অথবা এই কোড যেটা দেখলাম, সেখানে আমার চাইল্ড ক্লাসেও মেট নামে মেথড ছিল এবং প্যারেন্ট ক্লাসেও মেট নামে মেথড ছিল, এবং এই দুই মেথডের সিগনেচার সেম ছিল। কিভাবে? এই মেথডেরও শুধু একটাই প্যারামিটার সেলফ,
এই মেটার একটাই প্যারামিটার সেলফ। এটা ভয়েড টাইপ, কোনো কিছু রিটার্ন করছে না, এটাও কোনো কিছু রিটার্ন করছে না। কিন্তু এমন যদি হয় যে if I look at this example, এমপ্লয়িজ ক্লাসের একটা মেথ মেথড আছে, এইচআর ক্লাসের একটা মেথ মেথড আছে, কিন্তু ওদের সিগনেচারটা আলাদা। কিভাবে আলাদা? প্যারেন্ট ক্লাসের যে মেথ অথবা এমপ্লয়িজ ক্লাসের যে মেথ মেথডটা আছে, ওইটা একটা এক্সট্রা প্যারামিটার নেয়। বাট এইচআর ক্লাসের মেথে কোনো এক্সট্রা প্যারামিটার নিচ্ছে না। এক্ষেত্রে কাজ কি মানে লজিকটা কি হবে? রুলটা কি? আমরা একটু দেখি। After creating the child's object, if the signature of the calling method matches the signature of the child class or the signature of the child method, it will run the method of the child class naturally. তার মানে বোঝাচ্ছি, এই যে আমি এখানে চাইল্ড ক্লাসে অবজেক্ট তৈরি করলাম, আর আমি অবজেক্টের রেফারেন্স দিয়ে মেট কল করলাম, আর এখানে সিগনেচারটা কি? এমটি প্যারামিটার। ঠিক আছে? তো আমরা গত লেকচার থেকে অথবা গত স্লাইড থেকে কি শিখলাম? যে যখন আমি একটা চাইল্ড ক্লাসের মেথডকে কল করব, প্রথমে আমি চাইল্ড পোরশনে দেখব। এক্সাক্টলি আই এম গোইং টু ডু দ্য সেম থিং। আই এম লুকিং ইনসাইড দ্য চাইল্ড ক্লাস অ্যান্ড see if MET exists. Yes, MET exists এবং নাম মিলে গেছে প্লাস সিগনেচারও মিলে গেছে। এখানে MET মেথড কল করার সময় কোনো প্যারামিটার পাঠাচ্ছি না এবং এখানে চাইল্ড ক্লাসের যে মেথড আছে ও কোনো এক্সট্রা প্যারামিটার নিচ্ছে না। তার মানে হচ্ছে কলিং মেথড এটা ম্যাচেস দ্য সিগনেচার অফ দ্য চাইল্ড মেথড এটা। সো কলিং মেথড মেট আর এই মেটের সিগনেচার মিলে গেছে। তাহলে কি হবে? সিম্পলি চাইল্ড ক্লাসের মেথডটাই আমার কল হবে। ঠিক আছে? তো আমার আউটপুট এখানে দাঁড়াবে I am in child class. সেকেন্ড রুলটা হচ্ছে but if the signature of the calling method does not match the signature of the child method of the child classes method, it will not go to the parent portion. Okay, তো এখানে আমরা দিকে একটু তাকাই। এখানে আমি HR অবজেক্ট তৈরি করলাম এবং h.met মেথডটা কল দিলাম এবং একটা প্যারামিটার পাঠাচ্ছি। প্রথমে আমি অথবা প্রোগ্রাম পয়েন্টারটা মানে নিচের পোর্শনে আগে মেটকে খুঁজবে। মেটকে পেয়েছে কিন্তু প্যারামিটার ম্যাচ করে না। এখানে কোনো প্যারামিটার নিচ্ছে না। 0 প্যারামিটার নিচ্ছে, এখানে একটা প্যারামিটার নিচ্ছে। তো নিশ্চয়ই যদিও এই ২ টা মেথডের নাম এক বাট সিগনেচার এক না, তাহলে আমি এই মেথডকে অবশ্যই কল করছি না। এবং কি হওয়া উচিত ছিল? যেহেতু যে মেটকে আমি খুঁজছি নিজের পোর্শনে নাই, উচিত ছিল প্যারেন্ট পোর্শনে খোঁজা যে এরকম সেইম নাম এবং সেইম সিগনেচার মিলে কিনা। ঠিক না? তো প্যারেন্ট ক্লাসে কিন্তু মিলে যায়। So there is a method called met which also takes a single parameter which exactly matches with the calling signature. উচিত ছিল answer output আসবে I am in parent method, right? But interestingly, the output will be an error. Okay? এতে বোঝা যায় যে আমার কোড রান করার জন্য my calling method name and signature must match with the child method. আর মজার জিনিস হচ্ছে যদি আমার এই মেথডটা যদি আবার নাই থাকতো, কিছুই থাকতো না, মেট বলে এই ক্লাসে কিছুই থাকতো না, তাহলে কিন্তু আবার এরর হতো না। তাহলে কি হতো? আমি প্রথমে নিজের পোর্শনে মেট নামে মেথডকে খুঁজতাম। মেট নামে কেউ নাই। সরাসরি আবার প্যারেন্ট পোর্শনে চলে যেতাম। সো ১ম সার্চটা হয় নাম, নাম ম্যাচ করে কিনা, তারপরে ম্যাচটা হয় সিগনেচার। ওকে? ওকে। সো আরেকটা রুল হচ্ছে, এই রুলটা আমরা অলরেডি দেখে এসেছি। সেটা হচ্ছে if the child and the parent class have methods with the same name and same signature. This is like the first example here where the child class and the parent class had two different methods but with same name and same signature. এমন যদি থাকে
তাহলে কি হবে আমরা জানি? চাইল্ড ক্লাসেরটা আগে রান হবে। এবং এই কনসেপ্টটার নাম হচ্ছে মেথড ওভাররাইডিং। চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের মেথডকে ওভাররাইড করে ফেলছে। তার মানে হচ্ছে ও একটু ঢেকে গেছে। যখন আমি চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে যখন মেথড কল করব, সরাসরি নিজের পোরশনে গিয়ে খুঁজে নিজের মেথডে আগে রান করবে। উপরে যাবে না। তো এখানে ২ টা কোড আছে। আমরা রান করে দেখি আমাদের আউটপুট মিলে কিনা। So over here I have employees. There's a constructor over here. There's a method called hire. HR inheriting employees. There's a constructor. There is also a method called hire. So I'm creating a child object over here. Child object তৈরি করা মানে হচ্ছে আমার child এর constructorটা রান হবে। So প্রথম রান হবে I am HR constructor which matches with the given output. Then I'm calling h.hire. প্রথমে কি করব? প্রথমে child portion এ দেখব hire নামে কেউ আছে কিনা। হ্যাঁ, child portion এ hire নামে মেথড আছে। তারপর চেক করব ওদের সিগনেচার ম্যাচ করে। হ্যাঁ, ম্যাচ করে। আমি এখানে কোনো এক্সট্রা প্যারামিটার দিচ্ছি না। এই hire ও কোনো এক্সট্রা প্যারামিটার নিচ্ছে না। তাহলে আমার কি আউটপুট আসবে? চাইল্ড মেথড। Now let's look at this piece of code over here. Over here, I'm creating HR's object. So HR constructor will be running. So the first output is I am HR constructor. Then I'm calling h.hire. প্রথমে নিজের পোরশনে hire কে খুঁজবে। hire নামে কোনো মেথড নাই। তাহলে কোথায় যাবে? প্যারেন্ট পোরশনে যাবে। প্যারেন্ট পোরশনে গিয়ে দেখলাম hire নামে একটা মেথড আছে এবং সিগনেচারও ম্যাচ করে। This is not taking any extra parameter and no parameter over here as well. So কি প্রিন্ট হচ্ছে? প্যারেন্ট মেথড। এখানে আমার আউটপুট আসছে প্যারেন্ট মেথড। এখন প্রশ্ন হচ্ছে আমরা কনস্ট্রাক্টরের বেলা দেখেছিলাম যে আমরা চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসে কোনো কনস্ট্রাক্টর ফোর্সফুলি রান করতে পারি কিনা। সেম কোয়েশ্চেন ওভার হিয়ার অ্যাজ ওয়েল। আমরা চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসে কোনো মেথড ফোর্সফুলি অথবা ম্যানুয়ালি রান করতে পারি কিনা। দ্য অ্যান্সার ইজ ইয়েস। কিভাবে? এক্স্যাক্টলি লাইক দ্য কনস্ট্রাক্টর। আমরা যে আগের স্লাইডে যাই, কোডটা কি ছিল? super dot constructor of the parent and over here the parameter, and exactly the same thing for methods. Super dot method name মানে method of the parent class and parameters. যদি প্যারামিটার থাকে তাহলে যে কটা প্যারামিটার আছে ওখানে দিব, না থাকলে খালি থাকবে। তো এখানে একটা ছোট কোড দেওয়া আছে and there's a question for you to solve. You have to print or you have to find the output of this code. তো আজকের লেকচার এই পর্যন্তই। আজকের লেকচারে আমরা শুধু মেথডস এবং কনস্ট্রাক্টর নিয়ে ফোকাস করেছি। নেক্সট লেকচার হবে আমার ভ্যারিয়েবলস নিয়ে, যে প্যারেন্ট ক্লাসের ভ্যারিয়েবল, চাইল্ড ক্লাসের ভ্যারিয়েবল কিভাবে কাজ করে আমরা বিস্তারিত দেখব। থ্যাংক ইউ।